আজকে আমি কোন বিষয়ের উপর আলোচনা করব, এই বিষয়টি অনেকেরই ধারণা আছে বা ওয়াকিবহাল আছেন। কারণ পূর্ববর্তী ভিডিও যারা দেখেছেন, আমি সেই ভিডিওতে বলেছিলাম যে আজকে একটি বিশেষ বিষয়ের উপর আলোচনা করব, যে বিষয়টির উপরে অনেকেরই আগ্রহ থাকে। যারা এই হস্তরেখার বিভিন্ন চ্যানেলগুলো দেখেন বা বিভিন্ন ভিডিওগুলো দেখেন, তাদের অনেকেরই একটা ইচ্ছে থাকে বা উৎসাহ থাকে যে কোন বয়সে বা কোন সময়ে হৃদয় ঘটিত হোক, ভাগ্য ব্যাপার হোক বা আয়ুর ব্যাপার নিয়ে হোক, যে কোন সময় তার কী ধরনের ঘটনা ঘটবে সেই বিষয়টি জানার ইচ্ছে থাকে অনেকেরই। তাই এই বিষয়টি জানানোর জন্য বা জানার জন্য যে বিষয়ের উপরে খেয়াল করতে হবে এবং কিভাবে আমরা নির্ধারণ করতে পারবো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তা আসুন, প্রথমে আমি বলবো যে জীবনের শুভাশুভ ঘটনা সঠিক নিরূপণ প্রধানত আয়ুরেখা থেকে করা হয়। কিন্তু এছাড়াও আছে শিরোরেখা, হৃদয়রেখা, ভাগ্যরেখা ইত্যাদি, এগুলোরও ভূমিকা রয়েছে। প্রথমেই আয়ুরেখাটির দিকে খেয়াল করুন। অনেকেরই সম্পূর্ণভাবে আয়ুরেখা থাকে না। বৃহস্পতির নিচে, বৃহস্পতি পর্বতের নিচে এবং মঙ্গলের উপরে, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের সংযোগস্থলের উপরে, শুক্রস্থানের উপরে এবং বৃহস্পতির নিচে আয়ুরেখা এখান থেকে শুরু হয় এবং মণিবন্ধের কাছে এসে শেষ হয়। এটাকেই আয়ুরেখা বলে। এই আয়ুরেখার সময় বা বয়স, কোন সময় কি জীবনের কোন সময় কীরকম ঘটনা ঘটবে, এই বিষয়ে একটা সঠিক ধারণা পাওয়ার জন্য আমি এখানে আলোকপাত করছি। আপনারা দেখুন, খেয়াল করুন। পুরো আয়ুরেখাকে 100 বছর ধরে নিন। আয়ুরেখার যে অংশটুকু বৃহস্পতি ক্ষেত্রের নিচে থাকে, এই বৃহস্পতি ক্ষেত্রটি এখানে দাগ দেওয়ার আছে, আপনি খেয়াল করুন, এইভাবেই দেখবেন। যে অংশটুকু বৃহস্পতির নিচে, অর্থাৎ তর্জনী এবং মধ্যমার দুটি আঙ্গুলের মাঝামাঝি দাগ দিয়ে সোজা দাগ টানলে নিচের দিকে আয়ুরেখার উপর যেখানে পড়ে, সেই স্থান পর্যন্ত, আয়ুরেখার শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে ওই দাগটি এসে মিলিত হবে, এই অংশটিকে 30 বছর ধরুন। আর নিচে যে রেখাগুলো রয়েছে, নিচের যে দাগটি রয়েছে, সম্পূর্ণ মণিবন্ধ পর্যন্ত 70 বছর ধরে নিন। তাহলে 30 বছর এবং 70 বছর 100 বছর হয়। এবার এইভাবে এই 70 বছর এখান থেকে 30 এবং তারপরে 70, এই 70কে আপনি সমানভাবে ভাগ করে যান মণিবন্ধ পর্যন্ত। তাহলেই কোনো ঘটনা আয়ুরেখার কোনো স্থানে কোন ধরনের চিহ্ন বা কোন ধরনের কাটাকাটি চিহ্ন থাকলে কোন সময় ঘটতে পারে তার ভালো ফল বা খারাপ ফল, সেই বিষয়ে আপনি একটি ধারণা পেয়ে যাবেন। এবার আসুন শিরোরেখার ব্যাপারে। শিরোরেখার যে অংশটি বৃহস্পতির নিচে থাকে, সেই অংশটিকে আপনি 25 বছর ধরে নিন। ছবি খেয়াল করুন, শিরোরেখাটি যে অংশটি শনির নিচে তাকে 50 বছর ধরুন, যে অংশটি রবির নিচে থাকে তাকে 75 বছর ধরে নিন এবং যে অংশটি বুধের ক্ষেত্রের নিচে থাকে তাকে 100 বছর ধরুন। এইভাবে শিরোরেখাটির বয়স নির্ধারণ করুন। তাহলেই আপনার শিরোরেখা সম্বন্ধীয় যে সমস্ত ঘটনাবলী তা কোন সময়ে ঘটতে পারে, কত বছর বয়সে ঘটতে পারে, সেই বিষয়ে আপনি ওয়াকিবহাল করতে পারবেন। এবার আসুন ভাগ্যরেখার ক্ষেত্রে। এই ভাগ্যরেখা মণিবন্ধ থেকে শিরোরেখা পর্যন্ত 35 বছর ধরুন।
এবং হৃদয় রেখা পর্যন্ত 55 বছর ধরে নিন এবং বাকি অংশ 100 বছর ধরুন। ছবিতে যেমনটা দেখানো হয়েছে এইভাবে দেখে নিন এবং ভাগ্যরেখাটি যেখানে হৃদয় রেখা ও শিরোরেখা কেটেছে ভাগ্যরেখাকে, সেখানে আপনি শিরোরেখার কাছাকাছি 35 বছর, যেখানে শিরোরেখা ভাগ্যরেখা কেটেছে সেখানে 35 বছর ধরে, এবং হৃদয় রেখা ভাগ্যরেখা যেখানে কেটেছে সেখানে আপনি 55 বছর ধরে নিন। এই মাঝখানে শিরোরেখা এবং হৃদয় রেখার মাঝখানে জায়গাটি 35 থেকে 55 বছর ধরে নিন এবং তার উপরে হৃদয় রেখার উপরে পর্যন্ত 100 বছর ধরে নিন। তাহলে এইভাবে আপনি একটা ধারণা পেয়ে যাবেন যে ভাগ্যরেখার কোন সময় বা কোন সময়ে আপনার জীবনে ভাগ্যের উত্থান পতন হতে পারে সেই বিষয়ে ধারণা পেয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো মন্দ যাই হোক। আজকে এখানে শেষ করছি। নমস্কার।